তো আজকে আমাদের ফটোশপের আরেকটি ক্লাস, সেটা আমরা দেখবো এখন। ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি প্রথমেই। এখন একটি আর্টবোর্ড ক্রিয়েট করব এখান থেকে। আর্টবোর্ডটা নিছি। এখন আমি এটিকে জুম করে নেই, তারপর কন্ট্রোল 0 দিয়ে জুম করছি। তারপর আমরা এই এতদিনে আমরা শিখছি ফটোশপের এই টুলগুলো, এই যে মুভ টুল, রেক্টেঙ্গেল টুল, ল্যাসো টুল, এইগুলো শিখছি আমরা। আগের ক্লাসটায় হয় ব্লার টুল পর্যন্ত ছিলাম, ব্লার টুল এগুলো দেখছিলাম। আমরা আজকে এই টুলটা, ডট টুল, তারপরে আছে পেন টুল, তারপরে আছে টাইপ টুল, সবগুলো আজকে আমরা দেখব। তো আমাদের প্রথমেই আছে ডট টুল। আমরা প্রথমে ডট টুল দেখার জন্য আমরা একটি ইমেজ ওপেন করে নিব। তো ইমেজটি ওপেন করার জন্য আমরা যাব ফাইল, ফাইল থেকে ওপেন। আমরা এই ইমেজটাকে ওপেন করে নিই, বা আমি যদি এই ইমেজটাই ওপেন করি, দিয়া ওপেন দিলাম। তারপর এটাকে আমি জুম করে নিই, কন্ট্রোল 0 দিয়ে আমি সামান্য জুম করে নিলাম। তারপর এখানে প্রথমে আছে ডটস টুল, ডটস টুল দিয়ে আমি কি করবো এখন। ডটস টুল এটা হলো ছবির বা ইমেজটার ব্রাইটনেস বাড়ানো যায়, এটা দিয়ে ইমেজটার ব্রাইটনেস বাড়ানো যায়। আমরা যদি একটু অল্ট্রা চাপ দিয়ে একটু জুম করে নেই, একটু স্ক্রল করি উপরে যাই। এখন আমরা যদি এই চেহারাটা একটু উজ্জ্বল করতে চাই, ব্রাইটনেস বাড়াইতে চাই, তাহলে কি আমরা এটাকে, আমরা এই ডট টুল দিয়ে আমরা কি এটাকে যদি আমরা ক্লিক দিই কয়েকবার যে একটা জায়গায়, সেই জায়গাটা আমার কি হোয়াইট বা ব্রাইটনেস বাড়বে সেই জায়গাটা। আমি দিই কপালের অংশটা যদি আমি ব্রাইটনেস বাড়াইতে চাই, আমি এই টুলটা সিলেক্ট করব, ডটস টুল। এটা নেওয়ার পর এইখান থেকে আমরা যদি একটু কয়েকবার ক্লিক করি একটা জায়গায়, সেই জায়গাটা কি ব্রাইটনেস বাড়ে, ব্রাইট হয় সেই জায়গাটা। আমরা যদি কোনো জায়গায় ব্রাইটনেসটা বাড়াইতে চাই, তাহলে আমরা সেই জায়গায় আমরা ডট টুল নিয়ে যাই, আমরা কি ক্লিক করব, কয়েকবার ক্লিক করলে সেই জায়গার অংশটা ব্রাইটনেস বেড়ে যাবে। যদি একটু ডার্ক থাকে, সেই ডার্ক অংশটা একটু ব্রাইট হবে। আমরা যদি এই দিক থেকে একটু দেখাইতে চাই, কি ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারবো, পুরো চেহারায় কি আমি ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারবো। আমরা যেই স্থানে আমার ডার্ক থাকবে, ডার্ক অংশ আমার কিন্তু ব্রাইটনেস বাড়াইতে হবে। ব্রাইট করতে হলে আমি সেই জায়গায় আমি ডটস টুল নিয়ে গিয়ে ওইখানে আমি কয়েকবার ক্লিক দিব। কয়েকবার ক্লিক দিলে আমার সেই জায়গাটা কি একটু ব্রাইট হবে, ব্রাইটনেস বাড়বে। আমি যদি কন্ট্রোল 0 দেই, দেখতে পাবো আগের ছবিটা কিরকম আছিল। আগের ছবিটা কিন্তু অনেক ডার্ক আছিল, আমরা কিন্তু এই ডটস টুলের মাধ্যমে কিন্তু অনেকটা ব্রাইট করতে পারছিলাম। তারপর একটা আছে হইলো ডটস টুলের পরেরটা আছে বার্ন টুল। আমরা বার্ন টুল দিয়েও আমরা কি এই ডটস টুলের আগেরটা হইলো ডটস টুল দিয়ে আমরা কি করছিলাম, ডটস টুল দিয়ে আমরা করছিলাম ব্রাইটনেস বাড়াইছিলাম। আর এই বার্ন টুলটা হইলো তার বিপরীত, বিপরীত ওটা ব্রাইটনেস বাড়াইছে, আর এটা আমরা কি ডার্ক, ডার্ক করতে পারবো। কোনো একটি অংশ যদি আমাদের বেশি ব্রাইট থাকে, সেই অংশটাকে যদি আমরা একটু ডার্ক করতে চাই, ডার্ক করতে হলে আমরা কি বার্ন টুলটা ব্যবহার করবো। বার্ন টুল দিয়ে আমরা যদি এই এক জায়গায় কয়েকবার ক্লিক দিই, তাহলে সেই জায়গাটা ডার্ক হয়ে যাবে। এখন আমি যদি এইখানে এই স্থানটা যদি একটু ডার্ক করতে চাই, একটু হোয়াইট বেশি আছে, ব্রাইট করা আছে, এখন এই কার্সরটাকে আমার ছোট করতে হবে। এই কার্সরটা একটু বড় আছে, সার্কেলটা ছোট করার জন্য থার্ড ব্র্যাকেট প্রেস করতে হবে। প্রেস করে আমি ছোট করে নিলাম। ছোট করার পর আমি যদি এইখানে কয়েকবার ক্লিক দিই, আমরা ওই ডট টুলের মতোই কিন্তু এটা দিয়ে কি আমরা ডার্ক করতে পারবো। আমার কপালে এই অংশটাও কিন্তু ডার্ক করতে পারবো। যেখানে আমাদের ডার্ক করতে হয়, একটু ডার্ক যদি দরকার হয়, তাহলে আমরা সেই স্থানটাকে কি, যদি ব্রাইটনেস বাড়ানো থাকে, সেই স্থানটা ডার্ক করতে হয়, তাহলে আমরা কি এই বার্ন টুল ব্যবহার করে আমরা কি ডার্ক করতে পারবো। বার্ন টুল ব্যবহার করে আমরা ডার্ক করতে পারবো কোনো স্থান। এইখান থেকে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি, সেই অপশনগুলো শো করে। এখানে সফট আছে, সফট রাউন্ড, এখানে আছে হার্ড রাউন্ড। আমরা হার্ড রাউন্ড দিয়ে করলে বেশি সলিড সলিড হবে, আর এখানে সফট হবে। আমরা যদি এইখানে দেখি ডটস টুল, আর ডটস টুলের ভিতরে কিন্তু রাইট বাটনে ক্লিক করলে এগুলো অপশন আসবে, সাইজ, হার্ডনেস, এগুলো কিন্তু ওইটার ভিতরে ছিল। আমরা যদি আবার বার্ন টুল নেই, বার্ন টুলটার ভিতরে কিন্তু সাইজ আছে, হার্ডনেস আছে, এখানে সফট রাউন্ড আছে,
হার্ড রাউন্ড আছে, সফট রাউন্ড, প্রেসার সাইজ আছে, এখানে অনেক ধরনের অপশন আছে, সেইগুলো দিয়ে আমরা কি একটু প্র্যাকটিস করে দেখবো কোনটা কি কাজ। আমরা বার্ন টুল দিয়ে একটু ডার্ক করতে পারি, কোনো ব্রাইট অংশ, যদি কোনো ব্রাইট অংশ যদি আমাদের ডার্ক করার প্রয়োজন হয় তাহলে আমরা বার্ন টুলটি ব্যবহার করব। আর যদি আমাদের কোনো স্থানটি ডার্ক থাকে সেটা আমাদের ব্রাইট করতে হয় তাহলে আমরা কি সেটা ডটস টুল দিয়ে করবো। ডট টুল নেওয়ার পর আমরা যেখানে ডার্ক অংশটা আছে সেইখানে আমরা কয়েকবার ক্লিক দিব, তাহলে সেই অংশটা কি একটু ব্রাইট হবে। তারপর আছে এইখানে বার্ন টুলের পরে আছে স্পঞ্জ, স্পঞ্জ টুল। স্পঞ্জ টুল দিয়ে আমরা যদি এই ছবিটাকে সাদা কালো করতে চাই তাহলে স্পঞ্জ টুলটা আমাদের ব্যবহার করতে হবে। স্পঞ্জ টুল দিয়ে আমরা যদি কয়েকবার ক্লিক, এখানে একটু মাউস দিয়ে মাউস হোল্ড করে চাপ দিয়ে ধরে রেখে আমরা যদি একটু লড়াই মাউসটা একটু লাড়া দিলে দেখতে পারবো এখানে এটা একটু ডার্ক হয়ে যাবে। এটা সাদা কালো মুড যেরকম দেখায় সেই রকম আমরা সাদা কালো ছবিটা করতে পারবো। আমরা যদি থার্ড ব্র্যাকেট দিয়ে একটু বাড়ায় নেই, ছবির গোল সার্কেলটা একটু বাড়ায় নেই, তাহলে আমরা কি এটাকে আমরা সাদা কালো মুডে নিয়ে যেতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে সাদা কালো হচ্ছে, ছবিটা একটু সাদা কালো হচ্ছে। আমরা যদি কয়েকবার এখানে ক্লিক দেই তাহলে দেখতে পাবো এরা আমাদের সাদা কালো মোডে যাচ্ছে। আর আমরা যদি এখন কন্ট্রোল জেড দেই দেখতে পারবো এরা আগে কিরকম ছিল। আর আমরা এই স্পঞ্জ টুলের মাধ্যমে আমরা একটু কি সাদা কালো মোডে আমরা নিয়ে যেতে পারছি এই ছবিটাকে। আমরা যদি কোনো ছবিকে সাদা কালো করতে চাই তাহলে আমরা স্পঞ্জ টুলটা ব্যবহার করব। আর যদি আমরা শর্টকাটে করতে চাই কন্ট্রোল শিফট বি দিব, কন্ট্রোল কন্ট্রোল অল্ট শিফট বি, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস বি সব দিয়ে দেওয়ার পর এখানে যে অপশনটা থাকবে ডিফল্ট থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইটের অপশন। ব্ল্যাক এন্ড হোয়াইট এখানে প্রিসেটটা ডিফল্ট থাকবে, ডিফল্ট দেওয়ার পর ওকে, তাহলে দেখতে পারবো পুরো ছবিটাই কি আমার কি সাদা কালো করে দিয়েছি। আমি আরো একবার দেখাইতেছি, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস শিফট প্লাস বি, এই তিনটা বাটন প্রেস করে আমি যদি বিতে প্রেস করি তাহলে দেখতে পাবো এই অপশনটা ব্ল্যাক এন্ড হোয়াইটের যেই অপশনটা যে প্যানেলটা রয়েছে সেটা আমাদের সামনে আসবে। সেই প্যানেলটার ভিতরে আমরা দেখতে পারবো ডিফল্ট প্রিসেট, প্রিসেটের ভিতরে যদি অন্য মুড দেওয়া থাকে আমরা ডিফল্ট করে নিই। আর এখানে যা থাকবে 40, এখানে রেটস আমাদের যদি বাড়াইতে হয় কমাইতে হয় তাহলে আমরা এখান থেকে বাড়াই নিতে পারবো, কমাইতে নিতে পারবো। এখান থেকে যদি আমি ওকে দেই তাহলে আমরা কি এটা সাদা কালো একটি ছবি পাবো। আবার যদি কন্ট্রোল জেড দেই এটা একটা আগের মতো ছবি। আর সাদা কালো করতে গেলে কন্ট্রোল অল্ট শিফট বি দিব। স্পঞ্জ টুলের মাধ্যমে করতে গেলে অনেক সময় লাগবে, আর আমরা যদি কন্ট্রোল অল্ট শিফট বি দিয়ে করি তাহলে আমরা এক ক্লিকেই কিন্তু করতে পারবো। তারপরে এখানে আছে পেন টুল। এখানে পেন টুল, পেন টুলের ভিতরে আছে ফ্রিডম পেন টুল। আমরা প্রথমে পেন টুলটা দেখি। আমরা যদি পেন টুলের জন্য আমরা প্রথমে যাব আরেকটি নতুন আর্টবোর্ডে। এই নতুন আর্টবোর্ডটা নিয়ে আসছিলাম প্রথমেই। এই আর্টবোর্ডটা আসার পর আমরা পেন টুল দিয়ে কোনো যদি জিনিস আঁকা আঁকি করতে চাই সেই জিনিসটা আমরা কি আঁকতে পারবো পেন টুলের মাধ্যমে। আমরা সিলেকশন করতে পারছি, সিলেক্ট করতে পারছি অনেক অংশ। সিলেক্ট করা দেখছি রেক্টেঙ্গেল টুল দিয়ে, লেসো টুল দিয়ে, ম্যাজিক অন টুল দিয়ে, আমরা কুইক অন টুল দিয়ে আমরা কিন্তু সিলেক্ট করা দেখছি। এখন আমাদের ভালোভাবে সিলেক্ট করতে হয় একটু নিখুঁতভাবে সিলেক্ট করতে হলে আমার কিন্তু পেন টুলটা ব্যবহার করতে হবে। পেন টুল দিয়ে আমি যদি এইভাবে মাউস কিন্তু আমি এক স্থানে ক্লিক দিছি, একটা স্থানে ক্লিক দেওয়ার পর এখানে একটা অংশ আসছে, অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু বসে গেছে। তারপর আরেক স্থানে ক্লিক দেওয়ার পর আমি যদি সাইডা দেই তাহলে সোজা যে স্থান থেকে দিছি সেই স্থান বরাবর সোজা একটা দাগ চলে যাবে। আর আমি যদি আরেক স্থানে মাউসটা হোল্ড করে লেফট বাটনে ক্লিক দিয়ে হোল্ড করে চাপ দিয়ে ধরে আমি একটু মাউসটা একটু নড়াই, তার মাউসটা নড়া দিলে দেখতে পারবো এই একটা রাউন্ড শেপ তৈরি হয়। নিচের দিকে উপরের দিকে যদি আমরা মাউসটা নিয়ে যাই, মাউসের কার্সরটা আমি কিন্তু মাউসের লেফট বাটন এখন ধরে রাখছি, মাউসের লেফট বাটন ছাড়িনি। আর মাউসের কার্সরটা নিচের দিকে আনলে উপরের দিকে রাউন্ড হবে, আর নিচের দিকে নিলে আমাদের এরা নিচের দিকে রাউন্ড হবে। আবার এই অংশটা আমরা যদি এখানে একটা ক্লিক দিই তাহলে আমাদের কি সোজা সোজা একটা লাইন আসার কথা। এইখান থেকে যেমন এখানে নিছি, এখান থেকে কিন্তু আমি রাউন্ড নিছি। এখন এখানে একটা ক্লিক দিলে তো আমার সোজা আসার কথা, কিন্তু সোজা আসে নাই, এখানে কিন্তু রাউন্ড আকারে আসছে। আমি সোজা চাই, আমার যদি রাউন্ড আকারে না লাগে তাহলে আমি কি করব, আমি কন্ট্রোল জেড দেবো। দেওয়ার পর এইখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে আমি অল্টার প্রেস করব। আমরা জানি অল্টার প্রেস করলে মাইনাস হয়, অল্টার প্রেস করলে মাইনাস হয়। অল্টার প্রেস করে আমরা আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি আমরা সরাইতে চাই, এই কাজটাকে যদি সরাইতে চাই তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টে এসে আমরা জানি অল্টার চাপলে মাইনাস হয় আর শিফট চাপলে অ্যাড হয় বা যোগ হয়।
তাহলে শিফট চাপ দিয়ে কি আমরা কোনো কিছু অ্যাড করতে পারি, আর কোনো কিছু যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমরা কি সিলেকশন বাদ দিতে চাই তাহলে আমরা অল্টার প্রেস করি। তাহলে আমরা অল্টার প্রেস করলে আমরা এইখানে যদি মাউসটা নিয়ে যাই দেখতে পারবো এখানে কিরকম একটা অপশন আসছে, নিচ দিয়ে পেন টুলের নিচ দিয়ে একটা লাইন চিহ্ন আসে, বা যখন আমি কাজটা করতে থাকবো তখন প্লাস চিহ্ন আসতে পারে। আমার এখন আসছে কি লাইন চিহ্ন, বা এখন যদি আমি অল্টার প্রেস করি, অল্টার প্রেস করলে আমার দেখতে পারবো অন্যরকম একটা আইকন আসবে, কিন্তু আমি তো অন্য জায়গায় গেছিলাম, এই জন্য আমি পেন টুল দিয়ে আমি এখানে একটা ক্লিক দিয়ে নিতে হবে। ক্লিক দেওয়ার পর আমার এটার সাথে এখন কি আমি অ্যাটাচড আছি। এখন এই পেন টুল নেওয়ার পর আমি এখানে একটা ক্লিক দিছি, দেওয়ার পর আমি এখানে যাওয়ার পর আমি অল্টার বাটনে প্রেস করব। আমি বলছি পেন টুলের নিচ দিয়ে একটা লাইন গেছে, লাইন, এখন ওই লাইনটা আমি যদি এখন অল্টার প্রেস করি তাহলে দেখবো লাইনটা অন্যরকম হয়ে যাবে। লাইনটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, পেন টুলের মতো কিন্তু আরেকটা আসছে মুভ টুলের মতো। এখন যদি আমরা আবার অল্টার বাটন প্রেস করি, অল্টার বাটন প্রেস করলে কিন্তু আবার ওইরকম নিচ দিয়ে আরেকটা চিহ্ন আসে। আমরা অল্টার বাটন চালে কিন্তু আবার সেই লাইনটা আসবে। কারণ অল্টার বাটনে প্রেস করে তারপরে আমার কি এইখানে ক্লিক দিতে হবে। অল্টার বাটনে প্রেস করে যখন আমি এইখানে ক্লিক দিয়েছি, এই পাশের যেটুকু অপশন ছিল, লাইনটা আসছিল, সেটা কিন্তু আমার কি বাদ হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক দিই এটা কিন্তু সোজাভাবেই আসে। আমি যদি কোনো শেপটাকে আমি যদি সিলেক্ট করার জন্য আমি সেটাকে কি রাউন্ড করি, হোল্ড করে মাউসটা যেখানে ক্লিক দিচ্ছি, আমি কিন্তু মাউসের আমি ক্লিকটা সারি দেয় চাপ দিয়ে ধরেই, যেদিকে নিচের দিকে নিলে এইদিকে নিলে আমাদের এইদিকে রাউন্ড হবে। আমরা প্রতিবার দিয়ে দেখবো কোন দিকে দিলে কোন দিকে রাউন্ড হয়। আমরা যেদিকে রাউন্ড হবে, যেদিকে দরকার আমরা সেদিকে রাউন্ড করে নিব। নেওয়ার পর আমার এই অংশটুকু দরকার নাই, তখন আমরা কি করব, এইখানে যাওয়ার পর অল্টার বাটনে প্রেস করব। এই অ্যাঙ্কর পয়েন্টটার উপরে যাইতে হবে, যাওয়ার পর অল্টার বাটনে প্রেস করতে হবে। তারপর এই নিচে এই আইকনটা আসলে তারপর আমরা কি প্রেস করব, প্রেস করলে এই অংশটা কেটে যাবে। তারপর আমরা এখানে ক্লিক দিলে সোজাসুজি একটা লাইন আসবে, না হলে কিন্তু এটা কিন্তু আবার একটা রাউন্ড হয়ে আসতো। তা আমাদের রাউন্ড দরকার নাই, আমাদের সোজা যদি দরকার থাকে তাহলে আমাদের কি এইখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট এই যে বাড়তি অংশটুকু আমাদের কেটে নিতে হবে। তারপর আমরা যদি এতটুকু সিলেক্ট করতে চাই, আমরা যতটুকু ধরছি মাউস দিয়ে সেতটুকু আমরা সিলেক্ট করতে চাই, এইখানে যাব। এখান থেকে যেইখানে শুরু করছিলাম আমরা সেইখানে যেয়ে শেষ করব। মাউসের আমার কিন্তু এই পেন টুলটার নিচ দিয়ে কোনো এখন চিহ্ন নাই, কিন্তু আমি যদি এইখানে যেখানে শুরু করছিলাম সেইখানে একটা মাউসটা নিয়ে যাই তাহলে দেখতে পারবো একটা সার্কেল চিহ্ন আসে, একটা গোলবৃত্ত চিহ্ন আসে। যখন আসবে এই চিহ্নটা, এই অ্যাঙ্কর পয়েন্টটা প্রথম অ্যাঙ্কর পয়েন্টের উপরে গেলে তখন ক্লিক দিলে কিন্তু এটা কি পুরো একটা সিলেকশনের মতো হবে। এখন এটা যদি আমি সিলেকশন করতে চাই, আমার এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে এসে যতগুলো আমি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করছি এখানে, এটা মাঝখানে এসে রাইট বাটনে ক্লিক দিতে হবে। মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে মেক সিলেকশন, মেক সিলেকশন দিলে এটা কি সিলেকশন তৈরি হবে। মেক সিলেকশন দিলে আমি যেইখান দিয়ে মাউসটা দিয়ে আমি কি পেন টুল দিয়ে একটু আর্ট করছি সেইখান দিয়ে কি আমার সিলেক্ট হয়েছে মেক সিলেকশন দেওয়ার মাধ্যমে। এখন আমরা আগেই দেখছি যদি কালার করতে চাই, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করতে হয়, আর ফরগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য উপরে যে কালার ফরগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য এখানে অল্টার ব্যাকস্পেস প্রেস করতে হয়। আমরা যদি এখানে কোনো একটা কালার আনতে চাই, আমরা চাই এখানে ব্লু কালার আনবো, তাহলে আমরা যে কোনো স্থানে একটা কালার চেঞ্জ করে নেবো, জানি কোনটার কি ব্যবহার। আমরা যদি উপরেরটা ফরগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে নেই, আমরা চাই ব্লু কালার, তাহলে ব্লু কালার নেভি ব্লু কালার যদি দেই, দেওয়ার পর এখন আমি উপরেরটা যেহেতু চেঞ্জ করছি তাহলে আমার কি অল্টার ব্যাক স্পেস, তাহলে আমি অল্টার ব্যাক স্পেস যদি প্রেস করি তাহলে উপরে যেই কালারটা দিছি আমি যেই সিলেক্ট করছি যেই কালারটা নেভি ব্লু কালার, সেই কালারটাই কিন্তু আমার কি এখানে চলে আসছে এই সিলেকশনটার ভিতরে। আমি যদি কন্ট্রোল জেড দেই, আমি যদি এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করতে চাই, আমরা শিখছি আগে ক্লাসগুলোতে, আমরা ডিসিলেক্ট করতে হলে আমাদের কিবোর্ড থেকে শর্টকাট কি প্রেস করতে হয় কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি যদি আমি প্রেস করি তাহলে এই সিলেকশনটুকু ডিসিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা যদি পেন টুলের আরেকটু ব্যবহার শিখি, আমরা যদি কোনো একটা ইমেজ দেই, আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। আমরা যদি একটু ক্রপ করি একটুকে, আমি ছবিটাকে ক্রপ টুলটা নেব, ক্রপ টুল নেওয়ার পর এখানে ক্লিয়ার করে দেব। ক্লিয়ার দিলে কিন্তু এখানে যে সাইজগুলো ছিল সেই সাইজগুলো কিন্তু ক্লিয়ার হয়েছে, আমার মন মতো কিন্তু এখন সাইজ করে নিতে পারবো আমি ছবিটাকে। ছবিটাকে আমি যদি সাইজ করি, আমি যদি এতটুকু করার পর আমি টিক মার্ক বা আমি ইন্টার বাটন প্রেস করি তাহলে কিন্তু আমার কি ক্রপটুকু যতটুকু আমি সিলেক্ট করছি ক্রপের মাধ্যমে সেতটুকু কিন্তু আমার কি সামনে চলে আসবে। আমি যদি টিক মার্কে প্রেস করি সেতটুকুই আমার ক্রপ হয়ে গেছে। আমি কন্ট্রোল জিরো দিলাম। আমি চাই কি এইখান থেকে নিখুঁতভাবে একটু আমি কি আস্তে আস্তে আমি কি
পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তাহলে আমার কি করতে হবে, পেন টুলটা নিতে হবে। পেন টুলটা নেওয়ার পর এই একটু অল্টার বাটন প্রেস করে আমার কি স্ক্রল করে জুম করতে হবে। জুম আমরা ছিলাম এখানে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই তাহলে আমাদের পেন টুল নিয়ে আমরা প্রথমে যে স্থানে ক্লিক করবো, আমি কিন্তু লাস্টে যে সেই স্থানটায় ক্লিক দিতে হবে। আমি যদি এখানে একটা ক্লিক দেই, আমি এখানে একটু ক্লিক দেই, এইখানে দিয়ে আমি যদি মাউসটা হোল্ড করে চাপ দিয়ে ধরে আমি একটু কি এইদিকে নিলে কিন্তু আমার কি এইদিকে রাউন্ড হচ্ছে। অল্টার বাটন প্রেস করে আবার কিন্তু এই অপশনটুকু বাড়তি অংশটুকু আমি কি কেটে নিতে পারবো। বাড়তি অংশটুকু আমার কেটার জন্য আমার কি বাড়তি অংশ কাটার জন্য এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে যাইতে হইব। যাওয়ার পর অল্টার বাটন প্রেস করতে হবে। অল্টার বাটন প্রেস করলে এখানে আরেকটা অপশন আসবে, নিচে অন্য একটা আইকন আসবে। আসলে আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে উপরের অংশটুকু কেটে গেছে। তাহলে আমরা যদি আবার এইখানে একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর আমরা একটু মাউসটা চাপ দিয়ে, আমি কিন্তু মাউসে ছাড়ি নাই, মাউস চাপ দিয়ে হোল্ড করে ধরে রেখে তারপর মাউসটা যদি আমি একটু এদিকে টানি, মাউসটা টানলে বুঝতে পারবো কোন দিকে কতটুকু রাউন্ড হচ্ছে। আমি মাউসটা আগে ছাড়বো না, মাউসটা ছাড়ার আগ পর্যন্ত আমার দেখতে হবে ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে তারপর আমি কি ছাড়বো। ছাড়ার পর যেইখানে আমি কি ক্লিক দিয়ে এই রাউন্ডটা বানাইছি সেইখানে যাইয়া তারপরে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে যাইতে হবে। মাউসটির কার্সরটা নিয়ে অ্যাঙ্কর পয়েন্টের উপরে যেতে হবে। যাওয়ার পর অল্টার বাটনে প্রেস করতে হবে। প্রেস করে এখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দিলে বাড়তি অংশটুকু কেটে যাবে। তারপরে এতটুকু যদি আবার আমি কাটতে চাই, এখানে একটা ক্লিক দিলাম। আমাদের একটু রাউন্ড করার দরকার নাই। আমরা অল্টার চাপ দিয়ে আমরা যদি জুম করি, একটু স্ক্রল করলে জুম হয়। এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। আবার কিন্তু আমাদের এখানে কিন্তু একটু রাউন্ড আছে, আমরা এখানে ক্লিক দিয়েও রাউন্ড করতে পারবো। ক্লিক দিয়ে মাউস হোল্ড করে চাপ দিয়ে ধরে রেখে এখানে আমরা কি রাউন্ড করতে পারবো। আমাদের আরেকটু আছে, এখান থেকে আবার একটু রাউন্ড করলাম, এখানেও রাউন্ড করতে হবে। অল্টার বাটন প্রেস করে বাকি অংশটুকু কেটে নিছি। আমি জুম আউট করলাম, অল্টার প্রেস করে মাউসের নিচের দিকে স্ক্রল করলাম, তাহলে কি জুম আউট হলো। কারণ আমি যদি পুরাটাই সিলেক্ট করতাম আস্তে আস্তে কি নিখুঁতভাবে আমি কিন্তু পেন টুল দিয়ে এই দিক দিয়ে সিলেক্ট করতে পারতাম। এই দিক দিয়ে যে এইখানে শেষ করতে হতো, শেষ করার পর আমার কি বাহিরে দিয়ে নিতে হতো। বাহিরে দিয়ে নিলে আমি যদি ভিতর দিয়ে নিতাম এইখান দিয়ে তাহলে কিন্তু বাকি উপরের অংশটুকু থাকতো। আমি যদি বাহির দিয়ে নিতাম তাহলে আমার কিন্তু থাকতো না, ব্যাকগ্রাউন্ড পুরাটাই রিমুভ হয়ে যেত। এখন আমি এইখানে একটা ক্লিক দিলাম, এইখানে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। আমি বাইরে দিয়ে নিয়ে আসা যেইখানে শুরু করছিলাম সেইখানে গেলে আমার কি মাউসের নিচের দিকে একটি সার্কেল বা কি বৃত্তাকার আইকন আসবে। তখন আমি এখানে একটা ক্লিক দিব। এই অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আমি শুরু করছিলাম সেই অ্যাঙ্কর পয়েন্টটাতে কিন্তু আমি একটা ক্লিক দিব। ক্লিক দিলেই পুরো অ্যাঙ্কর পয়েন্টে কিন্তু অ্যাড হয়ে গেছে, পুরোটাই একসাথে। এখন আমি যতটুকু সিলেক্ট করি নাই সেতটুকু আমার কি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে না, যতটুকু সিলেক্ট করছি এতটুকু চেঞ্জ হবে। আমি এই এতটুকু আমার সিলেকশন আনার জন্য আমার কি করতে হবে, এখানে যাওয়ার পর রাইট বাটনে ক্লিক দিতে হবে। মাউস থেকে রাইট বাটন ক্লিক দেওয়ার পর মেক সিলেকশন দেওয়ার পর ওকে, দেওয়ার পর এতটুকু কি আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এতটুকু কালার করতে চাই, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে রেড। আমার অন্য কালার দরকার হয়, এখান থেকে আমি কালার চেঞ্জ করে নিব। নেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এখানে দিতে চাই তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে আমার কি এই হোয়াইট কালারটা এখানে আসছে। আমি যদি ফরগ্রাউন্ড কালারটা এখানে আনতে চাই তাহলে অল্টার ব্যাক স্পেস, আমাদের যেইটা দরকার আমাদের সেইটাই আমরা এখানে দেবো। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাই দিলাম হোয়াইট কালার। তো যতটুকু আমি সিলেক্ট করছি এতটুকুই কিন্তু এখানে সিলেক্টের ভিতরে যতটুকু আমি সিলেক্ট করার পর কালার দিছি সেতটুকুই কালারটা হয়েছে, কিন্তু বাকি যতটুকু আমি সিলেক্ট করি নাই সেতটুকু কিন্তু কালারটাও হয়নি, আবার সিলেকশনটুকু আমার কিন্তু হয়নি। আর সিলেকশন হইলে আমার কালারটা হইতো। আর আমি কি কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দেবো। আগে আমি এটাকে হোয়াইট কালারটাকে অফ করি, কন্ট্রোল জেড দিই, আবার এটা কন্ট্রোল জেড দিয়ে আমি কালার অফ দিলাম। কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমরা পেন টুল দিয়ে একটা ক্লিক দিয়ে তারপরে আরেকটা ক্লিক দিয়ে আমরা কিন্তু আঁকতে পারলাম বা ড্র করতে পারলাম। এখান থেকে পেন টুলের ভিতরে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি পেন টুলের উপরে যায়, তারপর পেন টুলের নিচে আছে কি ফ্রিডম মানে স্বাধীন পেন টুল। এখন এই স্বাধীন পেন টুল দেওয়ার পর এইখানে যদি আমরা একটা ক্লিক
ক্লিক দিয়ে আমি কিন্তু মাউস কিন্তু হোল্ড করে ধরে রাখছি, মাউস কিন্তু আমি ছাড়ি নাই। মাউস হোল্ড করে ধরে রেখে আমি যেইখান দিয়ে নিয়ে যাব সেইখান দিয়ে কিন্তু এটা কি সিলেকশনটা হবে। আমি এইখান দিয়ে নিয়ে জুম করে এইসব কাজ আমরা করব, তাহলে আমাদের নিখুঁতভাবে কাজটা করতে পারবো। আমি যতটুকু ধরবো ততটুকুর কালার কিন্তু চেঞ্জ হবে। আমি বাহির দিয়ে নিয়ে এই পাশে আবার আনলাম, এই পাশে আনলেই এখন দেখা যায় বৃত্তাকার অপশনটা আবার আসছে, তখন আমরা কি ছেড়ে দেবো। তাহলে যতটুকু আমরা করছি এতটুকু কিন্তু এই সিলেকশনটা আসবে। এখন যদি আমরা সিলেকশন আনতে চাই তাহলে কি করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন, আবার ওকে। তাহলে কিন্তু যতটুকু আমরা মাউস ড্র করে নিয়ে গেছি, আমি একটা ক্লিক দিই, আমি কিন্তু মাউসটা হোল্ড করে ধরে রেখে এদিক দিয়ে নিয়ে গেছি, এই জন্য কিন্তু এতটুকু হয়েছে। আমরা ফ্রিডম পেন টুলটা দিয়ে আমরা মাউস হোল্ড করে এদিক দিয়ে নিয়ে যাবো, তাহলে কিন্তু এটা সিলেক্ট হবে, নাহলে কিন্তু হবে না। সিলেক্ট হওয়ার পর আমরা যদি আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। আবার যদি এইখান দিয়ে নিয়ে দিতাম তাহলে কিন্তু এই বাকি অংশটুকু থাকতো না। তাহলে আমি কন্ট্রোল জেড, আমরা যদি আবার ডিসিলেক্ট করতে চাই কন্ট্রোল ডি, তারপর এখানে আছে ফ্রিডম পেন টুলের পরে আছে কার্ভেচার পেন টুল দিয়ে আমরা যদি দেখতে চাই, এখানে একটা ক্লিক দিলাম, এইখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর সোজাসুজি এখানে আসতে আমরা আবার একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এইখান থেকে আমি কিন্তু এটাকে একটু রাউন্ড করতে পারবো, সেই অংশটাকে ধরে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমরা কিন্তু রাউন্ড করতে পারবো। আবার এইখান থেকে ওইখান থেকে আমি যদি আবার এখানে ক্লিক দিছি, ক্লিক দেওয়ার পর আমি একটু মাউসটা হালকা একটু নড়াচড়া করি, তাহলে দেখতে পারবো সেটাও কিন্তু রাউন্ড হয়ে যাবে। আবার এখানে একটা ক্লিক দিলে সেটাও রাউন্ড হয়ে যাবে, এখানে ক্লিক দিলে রাউন্ড হয়ে যাবে। আমি কিন্তু এটাকে রাউন্ড করতে পারবো। এখানে যে যদি আমি ক্লিক দেই, এই যেখান থেকে শুরু করছিলাম অ্যাঙ্কর পয়েন্টটা, সেখানে যে ক্লিক দিলে এই সিলেক্টটা আবার সিলেক্ট হয়ে যাবে। আবার এখানে যদি আমরা যদি মেক সিলেকশন দেই, রাইট বাটনে ক্লিক করার পর মেক সিলেকশন, ওকে, তাহলে যতটুকু আমরা কি মাউস দিয়ে নিয়ে গেছি কার্ভেচার টুল দিয়ে পেন টুল দিয়ে, সেটা কিন্তু আমার কি সিলেক্ট হয়েছে, সিলেকশনটা হয়েছে। আমি যদি আবার কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে আবার কি এতটুকু আমার কি ডিসিলেক্ট হয়ে যাবে। আবার যেটুকু আমি কালার দিতে চাই ফরগ্রাউন্ড কালারটা, তাহলে কি অল্টার ব্যাকস্পেস প্রেস করব। আর ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কন্ট্রোল ব্যাকস্পেস, কন্ট্রোল জেড দিলে এতটুকু চলে গেল। আমি যদি কন্ট্রোল ডি দিই তাহলে ডিসিলেক্ট হয়ে গেল। কার্ভেচার টুলের পরে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি পেন টুল দিয়ে এই হোয়াইট আর্টবোর্ডটার উপরে যাওয়ার পর আমি যদি এখানে একটু পেন টুল দিয়ে ড্র করি, আমি যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা যদি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, আমি কিন্তু এইখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে যদি একটা ক্লিক দেই, ক্লিক দিয়ে এটাকে কিন্তু আমি মুভ করতে পারবো, এইখান থেকে এইখানে আমি একটু নড়াচড়া করতে পারবো, মুভ করতে পারবো। এখানে যদি আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, আমার যেইখানে দরকার অ্যাঙ্কর পয়েন্ট একটা, সেইখানে আমার কি ক্লিক দিতে হবে, সেইখানে গিয়ে ক্লিক দিলে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে। অ্যাঙ্কর পয়েন্টের পাশাপাশি কিন্তু দুই সাইড দিয়ে দুইটা অংশ আসছে, দুইটা এখানে দুইটা বৃত্ত আছে, এই এখানে একটা এখানে একটা, এই বৃত্ত ধরে কিন্তু আমরা কি রাউন্ড করতে পারবো, রাউন্ড করতে পারবো। এটা এই বৃত্ততে ধরে কিন্তু আমরা কিন্তু রাউন্ড করতে পারবো। এই সাইড দিয়ে ধরলে এই সাইড নিচে আসবে, আর এই সাইড কিন্তু উপরে যাবে, আর এই সাইড ধরলে এই সাইড উপরে যাবে, ওই সাইড নিচে আসবে, রাউন্ড করতে পারবো। এইখানেও যদি অ্যাঙ্কর পয়েন্ট দরকার হয়, আমার যেইখানে দরকার সেইখানে গিয়ে আমরা একটা ক্লিক দিলেই কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু আসতেছে। যেইখানে দরকার হবে আমরা সেইখানে ক্লিক দিব, তাহলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হচ্ছে। অ্যাঙ্কর পয়েন্ট বেশি দরকার হইলে আমাদের এইখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে যেখানে দরকার সেখানে ক্লিক দিব, কন্ট্রোল জেড। তারপর এখানে আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি চাই ডিলেট, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলেট করব, তাহলে এটার উপরে যদি আমি একটা ক্লিক দিই, তো এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট হয়ে গেছে। আবার এই অ্যাঙ্কর পয়েন্টটাও যদি আমি ডিলেট করতে চাই, ক্লিক দিলে এই অ্যাঙ্কর পয়েন্টটাও কিন্তু ডিলেট হয়ে গেছে। আবার অ্যাড করতে চাইলে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাজ করবো। আবার যদি আমার এখানে যতটুকু ছিল আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটা আবার অ্যাড করতে চাই, তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দেওয়ার পর এটার উপরে একটা ক্লিক দিলাম, তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা সাবজেক্ট ধরে যদি আমি এইখানে নিই, তাহলে এইখানে যেখানে নিতে চাইবো সেইখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টগুলো যাবে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আর মাইনাস এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কিন্তু আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করতে পারবো। তারপর আছে কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুল, এইখান থেকে যদি আমি এইখানে একটা ক্লিক দিই এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে,
ক্লিক দিয়ে আমি যদি এইটাকে একটু মুভ করতে চাই, একটু মুভ করতে পারবো। আর মুভ করার সাথে সাথে দেখতেছি দুই সাইড দিয়ে দুইটা অংশ আসছে, এই অংশ দিয়ে আমরা কিন্তু রাউন্ড করতে পারবো। যতটুকু ধরছি যেই অ্যাঙ্কর পয়েন্টটাতে, সেই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত সেতটুকু আমরা কি রাউন্ড করতে পারবো। এতটুকু আমরা কি রাউন্ড করতে পারবো। এই অ্যাঙ্কর পয়েন্টের এই অংশটুকু হলো এই রাউন্ডের। এই জন্য আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা একটু ক্লিক দিব, তারপর এটাকে একটু যদি আমরা এইভাবে দিই, এইটা হলো এই পাশের আর এটা হলো এই পাশের অ্যাঙ্কর পয়েন্ট। রাউন্ড করতে চাইলে আমরা রাউন্ড করতে পারবো। আমরা আশা করি বুঝতে পারছি পেন টুলের সবগুলা টুলই, আস্তে আস্তে বুঝবো আরো প্র্যাকটিস করলে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাই। তারপর এখানে আছে টেক্সট টুল, হরিজন্টাল টেক্সট টুল। আমাদের রাইট বাটনে ক্লিক করি, এখানে আছে হরিজন্টাল টেক্সট টুল বা টাইপ টুল, হরিজন্টাল টাইপ। এইখান থেকে আমরা বিভিন্ন টেক্সট লিখতে পারবো। হরিজন্টাল টাইপ টুলটা আমি যদি একটা ক্লিক দেই, হরিজন্টাল টাইপ টুলটা সিলেক্ট হয়েছে। এখানে যদি আমি একটা ক্লিক দেই, হরিজন্টাল টাইপ টুলটা নিয়ে আসার পর তাহলে দেখতে পারবো এখানে লেখার কিছু অপশন আসছে। আমি যদি একটু জুম করি, লেখা ছোট আছে, এই লেখাটা যদি আমি ডবল ক্লিক করি তাহলে এটা মার্ক হয় বা সিলেক্ট হয়। আবার এইখান থেকে আমি যদি বাম পাশ থেকে টান দেই বা বাম পাশ থেকে টান দেই, সিলেক্ট করার পর লেখাটাকে যদি আমি কেটে আমি যদি কিছু লিখতে চাই তাহলে কিন্তু সেটা কি লিখতে পারবো। আবার যদি আমরা এই লেখাটার কালার চেঞ্জ করতে চাই, কালার পরিবর্তন করার জন্য এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আবার দেখিয়ে দিচ্ছি, আমার টাইপ টুলটা নিব, হরিজন্টাল টাইপ টুল নেওয়ার পর এইখান থেকে বাম পাশ থেকে টানলে টাইপ টুল দিয়ে তাহলে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আমরা যদি এইখানে দেখতে পারবো কালার, কালার অপশনটা যদি একটা ক্লিক দিই, আমাদের ব্ল্যাক লাগলে ব্ল্যাক নিতে পারবো, রেড লাগলে রেড নিতে পারবো, ব্লু লাগলে ব্লু নিতে পারবো। যেই রকম দরকার আমরা কি সেই রকমই নিতে পারবো। আমি যদি ওকে দেই তাহলে আমরা দেখতে পারবো এইখানে আমরা রেড কালার দিয়েছিলাম, এই জন্য আমরা কি একটু জুম করি, অল্টার সাব দিয়ে স্ক্রল করে জুম হয়, দেখতে পারবো এটা কিন্তু রেড কালার আসছে, কারণ ওইখান থেকে আমরা কালারটা দিয়েছিলাম রেড। এখানে যদি ডবল ক্লিক করি তাহলে আবার টেক্সট চলে গেল। তারপর এটা আছে মিডল অ্যালাইন গুলা, আস্তে আস্তে আমরা আরো পরবর্তী ক্লাসে এগুলো উপরে কন্ট্রোল প্যানেল গুলাও দেখবো। তারপর আমরা যদি একটু জুম আউট করি, আমাদের যদি এইটা দরকার না হয়, এই লেয়ারটার উপরে, এই লেয়ারটা হলো টেক্সট লেয়ার, এই লেয়ারটা আমাদের যে লেয়ারটার ভিতর ওই লেখা আছে বা যেই লেখাটা আমরা টাইপ করবো সেই লেখাটা এখানে থাকবে, অন্য লেখাও থাকতে পারে। সেই টেক্সট লেয়ারটার উপরে একটা ক্লিক দিতে হবে, দেওয়ার পর আমরা যদি ডিলেট দিই, এই যে এখানে ডিলেট অপশন আছে, ডিলেট লেয়ার দেওয়ার পর ইয়েস, তাহলে কিন্তু এই লেয়ার উপরে যেই টেক্সট লেয়ারটা ছিল সেই টাইপ লেয়ার বা টেক্সট লেয়ার, সেই টেক্সট লেয়ারটা কিন্তু চলে গেছে। আমরা যদি কন্ট্রোল 0 দেই তাহলে জুম আউট হবে। তারপর আমরা দেখলাম হরিজন্টাল টাইপ টুল। হরিজন্টাল হইলো পাশাপাশি আর ভার্টিক্যাল হইলো লম্বালম্বি। আমরা যদি ভার্টিক্যালে দেখি, ভার্টিক্যাল টাইপ টুল, আমাদের ভার্টিক্যাল টাইপ টুলে এখানে একটা ক্লিক দেই, দেখতে পারবো এখানে সবগুলোই নিচে নিচে উপরে থেকে নিচে আসছে। তো উপরে থেকে নিচে আসছে, আমরা যদি একটু জুম জুম করি, অল্টার সাব দিয়ে স্ক্রল করে জুম করার পর আমি এইগুলো সিলেক্ট করা আছে, সিলেক্ট করা অবস্থায় আমি যদি ব্যাক স্পেস দিয়ে কেটে ফেলি, না সিলেক্ট করা থাকে আবার ক্লিক দিয়ে এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি যদি লিখি, সেটা কিন্তু হরিজন্টাল আকারে কিন্তু সেটা আসবে, হরিজন্টালি ভার্টিক্যালি আকারে সেটা কিন্তু টেক্সটটা লেখা হবে। যেটাই লিখে আমরা কিন্তু ভার্টিক্যালি আকারে সেটা লিখতে পারবো, আর হরিজন্টালি নিলে হরিজন্টালি আকারে লিখতে পারবো। আমি এই লেয়ারটা ডিলিট করতে চাই, এই লেয়ারটার উপরে যাবো, ডিলিট লেয়ার দেওয়ার পর ইয়েস, কন্ট্রোল 0। আমরা এই যে ভার্টিক্যালি টাইপ টুল আর হরিজন্টালি টাইপ টুল বুঝতে পারছি অবশ্যই। এখন দেখতে পাই ভার্টিক্যালি টাইপ টুল, ভার্টিক্যালি মাস্ক টুল। ভার্টিক্যালি মাস্ক টুল আমরা কি করবো, ভার্টিক্যালি মাস্ক টুল আমি যদি নেই, এখানে আমরা দেখতে পারি এখানে সিলেকশনের একটা অপশন দেখা যায়, সিলেকশনের মতো। আমরা সিলেকশনের মতো আমরা এখানে যদি একটা ক্লিক দেই ভার্টিক্যালি টানিয়ে, আমার কিন্তু এটা লম্বা লম্বা আসছে। কন্ট্রোল 0 প্রেস কন্ট্রোল চাপ দিয়ে আমি যদি একটু স্ক্রল করি তাহলে জুম হবে। তারপর এখান থেকে আমি যদি এটাকে উপরে একটু নিয়ে যাই, এখান থেকে এটাকে যদি আমি অন্য লেখায় পরিণত করতে চাই, এখানে আমি যদি সিলেক্ট করে অন্য লেখা দেখি তাহলে কিন্তু সিলেক্ট হবে। আমি যদি মুভ টুলে যাই তাহলে কিন্তু যেটা আগের মতো পেজটা সাদা ছিল, পেজটা কিন্তু সাদাই আছে। আমার যদি কোনো লেখা বা কোনো টাইপ যদি আমাদের কি সিলেক্ট করতে হয়, আমরা কিন্তু এইভাবে সিলেক্ট করতে পারি, যেই লেখা বা যেই টাইপটা আমার সিলেক্ট করা দরকার
সেটা আমরা এই ম্যাজিক কন্ট্রোল বা লেসার টুল দিয়ে আমরা সিলেক্ট না করে আমরা ডাইরেক্ট কিন্তু এইভাবেই সিলেক্ট করে লিখতে পারবো। তারপর আমি কন্ট্রোল জেড দেই, চলে গেল কন্ট্রোল 0। তারপর সেম সেম জিনিসটাই যে ভার্টিক্যালি আর এটা হলো হরিজন্টালি, হরিজন্টালি হলো পাশাপাশি। ক্লিক দিয়ে আমরা যদি লিখি এখানে কিছু লিখলাম, এরপর আমি যদি মুভ টুল নিই তাহলে দেখতে পাবে এটা কিন্তু আবার আগের মতোই এটা পাশাপাশি, এটা ছিল লম্বালম্বি ভার্টিক্যালিটা, এটা হলো পাশাপাশি, এটা কিন্তু সিলেকশন হচ্ছে। আবার আমি যদি সিলেকশনটাকে উঠাইতে চাই সিলেক্ট করতে তাহলে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। আশা করি আমরা টাইপ টুলটাও বুঝতে পারছি অবশ্যই। তারপরে আছে এইখানে, এখানে আছে প্যাথ সিলেকশন টুল। আমরা যদি এখানে পেন টুল দিয়ে কিছু ড্র করি, আমরা প্যাথ সিলেকশন টুল নেই, কিন্তু এটাকে আমরা কিন্তু মুভ করতে পারবো এক স্থান থেকে, এই ড্র করা প্যাটার্নটা আমরা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে পারবো। মুভ টুল দিয়ে কিন্তু আমরা কি এই পাথ বা প্যাথ টুলগুলো আমরা কিন্তু অন্য জায়গায় মুভ করতে পারবো। মুভ করতে গেলে কিন্তু আমরা সেটা কি চলে যাবে, আমরা মুভ করতে পারলাম না, কিন্তু মুভ করার জন্য আমাদের এই প্যাথ সিলেকশন টুলটা ব্যবহার করতে হবে। প্যাথ সিলেকশন টুল দিয়ে আমরা কিন্তু এই প্যাথ সিলেকশনটা আমরা কিন্তু মুভ করতে পারবো, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য আমরা কিন্তু প্যাথ সিলেকশন ব্যবহার করতে পারি। তারপরে আছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কিন্তু এটাকেও সেম প্যাথ সিলেকশন টুলের মতোই আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে কিন্তু আমরা কিন্তু সিলেক্ট করে আমরা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে পারবো। আর এটা পুরা এই সিলেক্টটাকেই কিন্তু আমার কি মুভ করাইছিল, আর এটা ডিরেক্ট সিলেকশন টুল। এখান থেকে আমরা আশা করি প্যাথ সিলেকশনটাও বুঝতে পারছি, ডিরেক্ট সিলেকশনটাও টুলটাও বুঝতে পারছি। আমি এই প্যাথটুকু কেটে দেই কন্ট্রোল জেড। তারপরে আছে এইখানে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুলটা দিয়ে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এখানে আছে এলিপস টুল, পলিগন টুল, তারপরে আছে লাইন টুল, কাস্টম শেপ টুল। যদি রেক্টেঙ্গেল টুলটা বুঝি, রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করার পর এই হোয়াইট আর্টবোর্ডটার উপর যদি আমরা একটু ড্র করি, এই রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর আমি এইখান থেকে হোল্ড করে লেফট বাটন হোল্ড করে আমি এইখানে এসে ছাড়লাম, তাহলে কিন্তু যতটুকু আমি হোল্ড করে আসছি সেতটুকু কিন্তু আমার কি এখানে শো করছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা প্রপার্টিজ নামে একটা অপশন, আমাদের প্রপার্টিজ নামে একটা প্যানেল আমাদের সামনে শো করতেছে। এখন এই প্রপার্টিজ নামে অপশনে আমরা এই যে রেক্টেঙ্গেল শেপটা আছে এটাকে কি কাস্টমাইজ করে অন্যরকম করতে পারবো। আমরা যদি এখানে দেখি, এখানে আছে ফিল কালার, এখানে সেট শেপ ফিল টাইপ, এখানে ফিল কালার, এখানে ফিল কালারটা দেওয়ার পর এখানে বিভিন্ন কালার আছে, এই কালারগুলো দিব। এখন যদি এই কালার পছন্দ না হয় আমরা এইখান থেকে দেখতে পারবো কালার পিকার থেকে কিন্তু আমরা বিভিন্ন কালার দিতে পারবো। এখান থেকে না দিয়ে আমরা যদি এখান থেকে দিই রেড কালার বা অন্য কালার, হোয়াইট কালার দিলে বোঝা যাচ্ছে না, ব্ল্যাক কালার দিলে বোঝা যাবে। ব্ল্যাক কালার দিলাম, এটা হইলো ফিল কালার, আমরা ফিল কালার দিলাম। আর যদি আমরা এখান থেকে ফিল কালারটা অফ করতে চাই তাহলে এখানে দেখতে পারবো নান নামে একটা অপশন আছে, নান করে দেবো। ফিল কালারটাকে নান করে দেওয়ার জন্য এখানে এই হোয়াইট রেক্টেঙ্গেলের মাঝখানে একটা লাল কালার একটা লাইন আছে, এই নো কালার অপশনটাকে আমরা যদি অফ করে দেই তাহলে দেখতে পারবো ফিল কালারটা অফ হয়ে গেছে। আর এখানে আছে কি স্ট্রোক কালার, স্ট্রোক কালারটাকেও সেম এখান থেকে কালার দেওয়ার অপশন আছে, বা কালার পিকার যদি আনতে চাই এখান থেকে ক্লিক দিলেই কালার পিকার অপশনটা আসবে। এখান থেকেও বিভিন্ন কালার দিতে পারবো যদি পছন্দ মতো, এখান থেকেও কালার দিতে পারবো। আমরা যদি দেই, এখানে বোঝা যাচ্ছে না, যদি এই কালারটা দিই ব্ল্যাক দেওয়ার পর এইখানে দেখতে পারবো একটা অপশন আছে 0px লেখা, এখানে পিএক্সটা যদি একটু বাড়ায় দেই, দেখতে পারবো স্টকটা শো করতেছে। স্টকটা যদি বাড়ায় দেই যতটুকু বাড়াবো সেতটুকু বাড়বে, কিন্তু আমরা দেখতেছি শুধু ভিতরের দিকেই বাড়তেছে, বাইরের দিকেও তো বাড়তে পারতো। যদি বাইরের দিকে আমরা এটাকে করতে চাই, এখানে দেখবো আরেকটা অপশন রয়েছে, এই অ্যারোটার উপরে একটা ক্লিক দিব। এই অ্যারোটার উপরে একটা ক্লিক দেওয়ার পর আমরা যদি চাই এটাকে ভিতরে কালারটা না, যে আমরা যদি চাই মাঝখান থেকে যাবে, বাহিরেও যাবে ভিতরেও যাবে, দুই দিকেই যেন স্ট্রোক কালারটা যায়। দুই দিকে যদি স্ট্রোক কালারটা দিতে চাই তাহলে এই মাঝখানে মিডল পয়েন্টটা দিব, তাহলে কিন্তু দুই দিক থেকে কালারটা যাবে। আমি যতটুকু আমি সিলেক্ট করছি সেতটুকুর ভিতর এবং বাহির দিয়ে দুই দিক দিয়ে কিন্তু স্ট্রোক কালারটা চলে যাবে। আর যদি আমি শুধু ইনসাইড দেই তাহলে
কিন্তু শুধু ভিতরের দিক দিয়ে যাবে, আর যদি আউটসাইড দিয়ে তাহলে কিন্তু শুধু বাহিরের দিক দিয়ে চলে যাবে। আর যদি মাঝখান দিয়ে নিতে চাই তাহলে কিন্তু এই মাঝখানে যে এই অপশনটা আছে মিডল পয়েন্ট, সেটা দিলেই আমার কি মাঝখান থেকে আসছে। এখন আমি যদি দেখতে চাই আরেকটু বাড়াইতে চাই এই স্টক কালারের এই অপশনগুলোকে আরেকটু বাড়াইতে চাইলে আরেকটু বাড়াই দিব। এখন কিন্তু মিডল থেকে বাড়তে চাই, আর যদি আমি আউটার দিয়ে দিতাম তাহলে কিন্তু আউটসাইড থেকে বাড়বে, আর যদি আমি ইনসাইড দিয়ে দিতাম তাহলে কিন্তু ভিতরের দিকে বাড়তো। আর এখন আরেকটু বাড়িয়ে দিই, আমি চাই এইটাকে কর্নারটা একটু চুকা না হয়ে, যদি কোনা কোনা না হয়ে একটু রাউন্ডেড শেপ হইতো তাহলে কিন্তু আমার কাছে ভালো হতো। রাউন্ডেড যদি করতে চাই তাহলে আমার এখান থেকে এই যে একটা অপশন দেখা যায়, এই অপশনটা এখানে এই অ্যারো অপশনটুকুতে ক্লিক দেবো। এই অ্যারোতে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের তিনটে অপশন আছে, একটা হইলো রেক্টেঙ্গেল আকারে একবার কোনা কোনা থাকবে, আর এটা হইলো রাউন্ডেড আকারে থাকবে। আমরা যদি এটা দিয়ে দেখি, দিলেই রাউন্ডের আকারে হচ্ছে এই শেপটা, কিন্তু চারদিক দিয়ে কিন্তু কোনাটা অফ হয়ে কিন্তু রেক্টেঙ্গেল এখন কিন্তু রাউন্ডেড শেপটা আসছে। আর এটা দিলে কিন্তু ওই কর্নার গুলো কেটে যাবে, দিতেই কেটে গেল। এখানে তিনটা অপশন আছে, তিনটা অপশন দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। আমরা অফ করে দিলাম। আমরা যদি এটাকে ডিলিট করতে চাই, এই লেয়ারটাকে আমরা ডিলিট লেয়ার করে দিব। ডিলিট লেয়ার দেওয়ার পর ইয়েস, তাহলে কিন্তু লেয়ারটা কিন্তু আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেল। এখানে আমরা রেক্টেঙ্গেল টুলটা দেখলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটাও সেম, শুধু এটা রেক্টেঙ্গেলটা ছিল চার কোণা ছিল কোণা কোণা, আর এটা ছিল রাউন্ডেড। এটা হবে একটু রাউন্ডেড, কিন্তু অত বেশি রাউন্ডেড হবে না। আমরা কিন্তু একটু জুম করলে দেখতে পারবো এই কর্নারগুলো একটু রাউন্ডেড আকারে আছে। এই ফিল কালারটা আমরা চেঞ্জ করতে পারবো, আগেটার মতোই স্টোক কালারটাও চেঞ্জ করতে পারবো। আমরা আশা করি রাউন্ডেড টুলটাও বুঝছি। আমরা এই লেয়ারটাকেও ডিলিট করে দেই। তারপর এখানে আছে এলিপস টুল। এলিপস টুলটা হইলো একটা সার্কেল। আমি এলিপস টুল দিয়ে একটা সার্কেল ক্রিয়েট করতে চাই, যদি চাই তাহলে আমি কিন্তু এলিপস টুল দিয়ে সার্কেল ক্রিয়েট করতে পারবো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা বাঁকা ভাবে, আমি যেই মন চাই যেমন চাই সেই রকম ভাবে কিন্তু আমি কিন্তু করতে পারতেছি। আমি যদি চাই সোজা ভাবে এটা আসুক, আমি যদি চাই শিফট চাপ দিলে কিন্তু সোজা ভাবে আসতেছে, আর অল্টার চাপ দিলে চারোদিক দিয়েই কিন্তু সোজা ভাবে আসবে। অল্টার শিফট প্রেস করতে হবে, আর যদি শুধু শিফট প্রেস করি নিচের দিকেই একবারে সমানভাবে আসবে। এটা সমানভাবে করার জন্য এটা দিলাম। আবার যদি আমি এই লেয়ারটাকে ডিলিট করতে চাই তাহলে এখানে ডিলিট লেয়ার দিয়ে চলে যাবে। তারপর এইখানে আছে পলিগন টুল। পলিগন টুল দিয়েও কিন্তু আমরা এখানে পলিগন টুলটা হইলো কিছু অংশ কাটা থাকবে। আমরা এই যে রেক্টেঙ্গেল টুলটা কেটে দিয়েছিলাম চারটা কর্নার, আমরা এখান থেকে অনেকগুলো কর্নার কিন্তু কাটতে পারবো। আসলে পলিগনাল টুলটাও আমরা বুঝতে পারছি। আমি এটাকেও মুভ করতে মুভ করলাম। তারপর এইখানে আছে লাইন টুল। লাইন টুল দিয়ে আমরা শুধু একটা লাইন দিতে পারি, এই যেমন পলিগনগুলো দিয়ে কর্নারগুলো কাটা কাটা, আর এটা ছিল গোল শেপ একটা সার্কেল, আর এটা হইলো একটা লাইন। আমি শিফট চাপ দিলে সোজা আসবে, এদিকে দিলে এদিকে ডিগ্রি অনুযায়ী অ্যাঙ্গেল হবে। আমি যদি সোজা দিই সোজা। এটাকে স্টোক কালার দেওয়ার জন্য আমাদের এই প্রপার্টিজ অপশনটাতে যেতে হবে। প্রপার্টিজ অপশনে গেলেই এই অপশনটা আছে, কিন্তু আমরা উপর থেকেও এই অপশনগুলো কন্ট্রোল প্যানেলের থেকেও কাজ করতে পারবো। যদি আমি লিখি 5 এন্টার দিলাম, কিন্তু আরো গাঢ় হয়ে যাবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা কন্ট্রোল প্যানেলের উপরের কাজগুলো দেখবো আস্তে আস্তে। আমি এই শেপটাকেও ডিলিট করে দেবো, সমস্যা নেই। তারপর এখানে আছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ বলতে আমি এখানে যেই শেপটা দিব সেই শেপটা আমি কিন্তু এখান থেকে প্রতিবার আমি কিন্তু নিতে পারবো। এখান থেকে যদি আমি একটা, এখানে আমরা দেখছিলাম প্যাটার্ন দেওয়া যায়, সেইভাবে কিন্তু এইখানে শেপও দেওয়া যায়। আমরা যদি কোনো শেপের ফাইল দিতে চাই, কোনো শেপের ফাইল দিলেই কিন্তু এটাও শেপ আকারে আসবে। আমাদের এখানে দেওয়া আছে একটা গাছ, এই জন্য এই গাছটা এখানে আসছে, শিফট চাপ দিয়ে দিলে সোজাভাবে আসতো। আর এখানে যদি আমি গাছটা না আনতে চাই, এখানে গাছটা যদি আমি না আনতে চাই, আবার এই কাস্টম টুলটা নিলাম। কাস্টম টুলটা নেওয়ার পর এইখান থেকে এই অ্যারোতে ক্লিক দিব, দেওয়ার পর সেটিংস থেকে এখানে দেখতে পারবো ইম্পোর্ট শেপ। ইম্পোর্ট শেপ থেকে আমাদের এই শেপ কোনো ফাইল থাকে, সেই শেপের ফাইলটা কিন্তু আমি কিন্তু এখানে ইম্পোর্ট করে লোড করে দিতে পারবো। ক্যান্সেল, আমার দরকার নাই। এখানে আরো অনেকগুলো অপশন আছে, এখান থেকে লিভ ট্রিজ আছে, তারপরে আছে ওয়াইল্ড অ্যানিমেলস, এখান থেকে অ্যানিমেলসগুলো আছে, দ্য বার্ডস আছে। এখান থেকে যেগুলো আমাদের দরকার সেগুলো, ওইখানে ফ্লাওয়ারও আছে। আর যদি ফ্লাওয়ার দরকার, ফ্লাওয়ার আমি যদি ফ্লাওয়ার নেই, ফ্লাওয়ার নেওয়ার পর যদি আমি কাস্টম
টুলটা দিয়ে ইয়া করি, শিফট চাপ দিলে একবার সমানভাবে বড় হবে। কিন্তু এই ফুলের শেপটাও কিন্তু আমরা তৈরি করতে পারবো। আমাদের যদি কাস্টম শেপ লাগে আমরা কিন্তু এখানে কাস্টম শেপ দিয়ে আনতে পারবো। তারপর এখানে আছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলটা হইলো, আমরা হ্যান্ড টুলের আগে আমরা জুম টুলটা দেখি, জুম করে তারপরে আমরা হ্যান্ড টুলটা দেখি। আমরা জুম টুল দেখি, জুম টুলের ভিতরে কোনো নাই, কারণ এখানে কোনো অ্যারো চিহ্ন নাই। আমরা তাই বলছি ভিতরে কোনো জুম টুলের আর কোনো টুল নাই। আমরা জুম টুল দেওয়ার পর আমরা যদি জুম করতে চাই, আমরা জুম এখন 3 ভাবে দেখব। জুম যদি আমরা দেখতে চাই, এখানে প্লাস আইকন আছে, আমরা যদি প্লাস এখন যদি ক্লিক দিতে থাকি তাহলে কিন্তু জুম হতে থাকবে। যতবার ক্লিক দিব ততবার কিন্তু জুম হবে। আর যদি আমি অল্টার প্রেস করি তাহলে কিন্তু এই জুমের মাঝখান দিয়ে একটা কিন্তু মাইনাস চিহ্ন আসে। মাইনাস চিহ্ন আসলে তাহলে কিন্তু আমরা কিন্তু জুম আউট করতে পারবো, জুম আউট করতে পারবো। এখন কন্ট্রোল চাপ শিফট চাপ দিয়ে জুম ইন করতে পারবো, বা এমনি যদি চাপ দিই তাও জুম ইন হবে। আর অল্টার চাপ দিয়ে আমার কি জুম আউট করতে হবে। আরও একবার যদি আমরা জুম করতে চাই, কন্ট্রোল প্লাস দিলেও জুম হয়, আবার কন্ট্রোল মাইনাস দিলেও জুম আউট হয়। কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করতে হবে, আর কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতে হবে। এভাবে আমরা জুম করতে পারবো। আবার কন্ট্রোল চাপ দিয়ে যদি আমরা স্ক্রল করি, অল্টার চাপ দিয়ে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখবো জুম হয়। আবার অল্টার চাপ দিয়ে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু দেখবো জুম আউট হয়। এখন যদি আমরা একটু জুম করি, জুম করার পর তারপর আমরা যদি দেখি এখানে এই হ্যান্ড টুলটার ব্যবহার, হ্যান্ড টুলটা নিয়ে আমরা যদি একটু এইদিকে মাউসটা নিয়ে আমরা যেখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমি যদি নিচের দিকে টান দিই, আমার কিন্তু এই যে লেয়ারটা আমি ধরছি সেই লেয়ারটা পুরোটাই কিন্তু আমার কি মুভ হয়। পুরো পেজটাই, যে পেজটার যে আর্টবোর্ডটার উপরে আমি এই ডিজাইনগুলো করতেছি, পুরো পেজটাই বা পুরো আর্টবোর্ডটাই কিন্তু আমার কিন্তু মুভ হচ্ছে আমার হ্যান্ড টুলটার মাধ্যমে। এই হ্যান্ড টুলটা আমরা যদি আরও সহজে আনতে চাই, আমরা যে কোনো টুলে আসি। এখন এই টুলটা দিয়ে কাজ করতেছি, মুভ করতেছি, এটা দিয়ে এভাবে মুভ করলাম। তারপর আমার যদি আবার দরকার আমি কিন্তু হ্যান্ড টুলে আসতে হবে। হ্যান্ড টুলে যদি না এসে করতে হয়, আমার কি করতে হবে, স্পেস বার আছে, স্পেস বারে আমি যদি যতক্ষণ ক্লিক দিব, ক্লিক দিয়ে ধরে রাখছি, আমি স্পেস বারে প্রেস করে ধরে রাখার পর আমি হ্যান্ড টুলটা পাইছি। স্পেস বার যদি আমি ছেড়ে দেই তাহলে দেখবো এখানে আবার মুভ টুল, যেই টুলটায় আমি আছি সেই টুলটায় আসবে। আমি স্পেস বারে ক্লিক দিয়ে স্পেস বারে প্রেস করে আমি কিন্তু এটাকে মুভ করতে পারবো। স্পেস বারে চাপ দিয়ে আমি কিন্তু এটাকে মুভ করতে পারি। আমি কিন্তু এটা দিয়ে মুভ করতে পারবো। আমি কন্ট্রোল অল্টার চাপ দিয়ে আমি যদি একটু স্ক্রল নিচে দিকে দিই তাহলে কিন্তু আমি কিন্তু জুম আউট করতে পারবো। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমি যেটা করছি আপনারা সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে একবার না বুঝলে দুইবার, না বুঝলে ভিডিওটা একবার না দুইবার না তিনবার করে দেখবেন। যদি আরো না বুঝেন তাহলে আমাকে জিজ্ঞেস করবেন। আজকে ভিডিওতে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।